নমস্কার বন্ধুরা, আজকে ছিলাম অম্বিকা কালনার 108 শিব মন্দিরে। এটাকে নবকৈলাস মন্দিরও বলে অনেকে। এখানে মোট 108টা ছোট ছোট শিব মন্দির রয়েছে, দুটো গোলের মধ্যে অবস্থিত। ট্রেনের টিকিট কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আজ ট্রেনে ভীষণ ভিড় হবে। ট্রেনে ওঠার আগে কার কার ছোটবেলা থেকেই ভয় ভয় লাগে আমাকে অবশ্যই জানাবে। হ্যাঁ, পৌঁছে গেছি অম্বিকা কালনা। কালনা স্টেশন থেকে নেমেই 108 শিব মন্দিরের জন্য বেরিয়ে গেলাম টোটোতে। টোটো থেকে নেমেই ডান হাতে পড়বে শিব মন্দির। গিয়ে জুতো খুলেই প্রবেশ করতে হবে মন্দিরে। এখানের প্রত্যেকটা মন্দিরই শিবকে নিবেদিত। এই মন্দিরটা কেন এমন গোল তোমরা জানো? এই মন্দিরটা একটি পুঁতির অক্ষমালাকে প্রতিনিধিত্ব করে। একটু ভালো করে লক্ষ্য করলে দেখবা মন্দিরের প্রত্যেকটা দেয়ালে রামায়ণ ও মহাভারতের পর্ব লেখা আছে। শিকারের বহু দৃশ্য আঁকা রয়েছে। মন্দিরে ঢুকেই প্রথমে গোলটির মধ্যে 74টি মন্দির আছে, আর ভেতরের দ্বিতীয় গোলটিতে রয়েছে 34টি। 108টি মন্দিরের প্রত্যেকটা মন্দিরের ভেতরে একটা করে শিবলিঙ্গ আছে। প্রথম গোলের সবকটা শিবলিঙ্গ কালো, অর্থাৎ রুদ্রের প্রতীক। দ্বিতীয় গোলের সবকটি শিবলিঙ্গগুলি হলো সাদা, অর্থাৎ সদাশিবের প্রতীক। আমার তো গিয়ে বেশ ভালোই লাগছিল। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। এর আগেও আমি এই মন্দিরে অনেকবার এসেছি। অনেকেই এখানে এসে শিবলিঙ্গে জল ঢালে, ব্রত পালন করে। শিবরাত্রি উপলক্ষে এখানে 9 দিনের মেলাও বসে। এটা কি জানো, মুখেই বলা হয় 108 শিব মন্দির, কিন্তু এখানে রয়েছে 109টি শিব মন্দির। এই মন্দিরের জন্য ব্যয় করেছেন মহারানী ভীষণ কুমারী। মন্দিরগুলি গঠন প্রায় একই রকম। এখানের সবকটি মন্দিরই কোষ্ঠী পাথরের তৈরি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।